আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি আমার রংপুর আমার গ্রামে এসেছি দুদিন হলো। আমার বাড়ির পাশেই প্রচণ্ড শীত। এই শীতের মধ্যেই একটু আনন্দ করতে আসলাম। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন, আমাদের আমার বাড়ির সামনেই পাশেই এই আমাদের বাড়ির রাস্তা, এখানে কাছে এই বাড়ির পরেই এটা আমার এক জ্যাঠাতো ভাইয়ের বাড়ি, তারপরেই আমাদের বাড়ি। তো এগুলো পুকুর মাছ চাষের। এটা দূরে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুল, আর ওদিকে এতিমখানা আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে। আর এই যে আমাদের একটা বড়, আমরা বলি পাতার, রংপুরে পাতার মানে জমি আর জমি, বাড়িঘর যেটাতে যেখানে থাকে না, জমি আর জমি। এই পাতারে দেখছেন যে অবশ্যই সবাই আন্দাজ করতে পারছেন যে এখানে কী চাষ হয়েছে। আলু রোপণ করা হয়েছে, যেটাকে আমরা রংপুরে বলি আলু গাঁড়া হয়েছে। হ্যাঁ, ইসলাম, আলু গাঁড়া হয়েছে। এই আলুর জমি কিছুদিন পরে, হয়তো আগামী মাসে, মানে 15-20 দিন পরেই পাতা কুড়ি বেরিয়ে যাবে, আলুর গাছ বেরিয়ে যাবে। দূরে দুই একটা জমিতে দেখা যাচ্ছে যে সবুজ সবুজ ভাব। তো এই আলু আমাদের এখন রংপুরের বিশেষ করে আরও অনেক অঞ্চল আছে, রংপুরের একটা বড় অর্থকরী ফসল আলু। এবার গতবার আলুর দাম বেশি হওয়াতে এগুলো আলুর জমি গতবারও ছিল, সবসময়ই ছিল। তো খুব বেশি আলু চাষ হয়েছে এবার, একেবারে মানে আমরা যেটাকে বলি একেবারে ভিটা মাটি পর্যন্ত মানুষ আলু করেছে। যেগুলো জমি পতিত ছিল বা আলু করতো না, বা নিচু জমি ছিল একেবারে, তো নিচু জমি মানে ওটাকে বিল বলি আমরা, বিলের এরিয়াগুলো এখন তো আর পানি হয় না, খুব একটা হয় না, তো সেখানেও আলু চাষ হয়েছে। তো এই আলুর কথা একটু আবার বলি, আমি আবার নিরাপদ খাদ্যের কথাই আসছি। এই আলুতে কিন্তু আমরা ধানের বা চালের পরেই কিন্তু আলু খাই প্রচুর পরিমাণে। দুর্ভাগ্য হচ্ছে যে এই আলুতে হেভি মেটাল পাওয়া গেছে মাত্রাতিরিক্ত। শুধু একটা রিসার্চে না, সারা বাংলাদেশে আলুগুলো যদি আমরা ল্যাব টেস্ট করি, বিভিন্ন জেলা থেকে স্যাম্পল নিয়ে পাওয়া যাবে, হেভি মেটালই পাওয়া যাবে, নিকেল এবং ক্যাডমিয়াম, মাত্রাতিরিক্ত নিকেল এবং ক্যাডমিয়াম। এই যে অভিশাপ, হেভি মেটালের অভিশাপ, যেটা আমি সব সময় বলে আসছি, যে হেভি মেটাল কি যাবে না, বা হেভি মেটাল কি দূর করা সম্ভব না? অবশ্যই দূর করা সম্ভব। এই যে আলুতে যে কীটনাশক দেওয়া হয়, বা যে কোনো ফসলে, সব ফসলেই হেভি মেটাল পাওয়া যাবে বা পাওয়া যাচ্ছে, টেস্ট করলেই পাওয়া যায়। যারাই রিসার্চ করছেন তারাই পাচ্ছেন, এবং রিসার্চগুলো খুব একটা আলোর মুখ দেখে না, গায়েব করে রাখা হয়। এটা নানান কারণে, নানান প্রেসারে, নানান চাপে। কোনো সমাধান নেই, কোনো রেমিডি নাই, কিন্তু টেস্ট করা যাবে না এবং রেজাল্ট প্রকাশ করা যাবে না। এটাই হচ্ছে আমাদের এখন রীতি বলা চলে, রাষ্ট্রীয় রীতি বা সমাজের রীতি। টেস্ট রেজাল্ট প্রকাশ করা যাবে না, কিন্তু কোনো সমাধানের দিকেও যাচ্ছে না, আবার টেস্ট রেজাল্টও প্রকাশ করা যাবে না। এই আলুর হেভি মেটাল বা ফসলের হেভি মেটাল কি দূর করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব, যেটা আমি সবসময় বলে এসেছি। তো এই কিভাবে সম্ভব যে আমরা ওয়ালাইকুম আসসালাম, আমরা হেভি মেটাল কিভাবে দূর করতে পারি? হ্যাঁ, ভালো কীটনাশক দিন, ভালো কীটনাশক আমদানি করা হোক বাংলাদেশে সমস্ত হেভি মেটালযুক্ত কীটনাশক আমদানি বন্ধ করা হোক। এগুলো চায়না থেকে আসে, সবসময় আমি বলেছি। ভালো কীটনাশকও আমদানি হয়, এবং 95% কীটনাশক চায়না থেকে আমদানি হয় হেভি মেটালযুক্ত। তাই এই হেভি মেটালযুক্ত কীটনাশক আমদানি বন্ধ করে দেওয়া হোক। আমরা তো ফুড সেফটি অথরিটি থেকে একসময় করেছিলাম যে হেভি মেটাল টেস্ট ছাড়া বন্দর থেকে মাল কীটনাশক খালাস করা যাবে না। সবাই ঝাঁপিয়ে পড়ল, একেবারে কীটনাশক আমদানি কারক সমিতি, তার সাথে আমলারা, যেটা বলি আমি, যে আমলারাই দেশ ধ্বংসের
অনেকটা কারণ দুর্নীতিবাজ আমলা এবং অথর্ব আমলা। তো সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো এবং সেটাকে উইথড্র করা হলো। কিন্তু এখনও 95% হেভি মেটাল 95% হেভি মেটালই আসছে আমরা চায়না থেকে, কীটনাশক আসছে হেভি মেটাল যুক্ত। এটাকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলেই বাংলাদেশ থেকে এই ফসলে হেভি মেটাল অনেকাংশেই দূর হবে। এরপরে কিছু আছে যেমন ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, যেমন আছে ব্যাটারি, এগুলো পরে দূর করতে পারলেই আমরা এই অভিশাপ থেকে মুক্ত হব। তো এই যে হেভি মেটাল, আলুর হেভি মেটাল, ধানের চালের হেভি মেটাল, ফসলের হেভি মেটাল, এগুলো কীভাবে দূর করা সম্ভব তার একটাই কারণ, প্রথমেই আমাদেরকে নিম্নমানের মানে কীটনাশকে হেভি মেটালযুক্ত কীটনাশক আমদানি বন্ধ করতে হবে, ব্যবহার বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এটা করলেই আমাদের ফসলে হেভি মেটাল অনেকাংশেই কমে যাবে বা বন্ধ হয়ে যাবে হেভি মেটালের প্রকোপ। তো এই যে আলু প্রচুর পরিমাণে খাই, নিকেল এবং ক্যাডমিয়াম যাচ্ছে, ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে কিডনি ফেলিওর, কোনো মাথা ব্যথা নেই কারো, কোনো মাথা ব্যথা নেই। অনেক চেষ্টা করলাম, একা বা চেষ্টা করে যাচ্ছি মাথা ব্যথা ক্রিয়েট করার জন্য। দুর্ভাগ্য, জানি না কবে কখন কে করবেন বা এগিয়ে আসবেন। এই জন্যই বলছি যে নিরাপদ খাদ্য সংস্কার কমিশন দরকার। সবাই আওয়াজ তুলুন বা সবাই বলুন নিরাপদ খাদ্য বর্তমান সরকারের কাছে, ডক্টর প্রফেসর ইউনূস স্যারের কাছে সবাই তুলুন, যে যেদিকে পারেন, যে নিরাপদ খাদ্য সংস্কার কমিশন দরকার। তাহলে আমরা অনেকাংশে অনেক কিছুই দূর করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আবার আপনাদেরকে সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।